আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কলমের ল্যাপিং জোন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি কলম দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই কলমটি আমাদের লং এবং রয়েছে 10 ফিট। আমরা অবশ্যই এই কলমের ল্যাপিং জোনগুলো যে মিডল থার্ড জোন যেখানে মিডিলে রয়েছে সেখানে আমরা ল্যাপিং দেব এবং এই ল্যাপিং জোন দেওয়ার একটি নিয়ম রয়েছে। সেটি হচ্ছে আপনার সাপোর্ট জোন মানে নিচের অংশ কলমের এবং উপর থেকে যে নিচে অংশ এখানে দেওয়া যাবে না। মাঝখানের যে অংশটা সেখানে আপনারা দিতে পারবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি টেপ দিয়ে মেপে। দেখতে পাচ্ছেন এই নিচের যে অংশ সাপোর্ট জোনে যে অংশ রয়েছে, ধরেন আপনার 10 ফিট ছাদ রয়েছে, 2.5 ফিট করে হলে প্রথম যে 2.5 ফিট সেখানে আপনাকে কোনো ল্যাপিং দেওয়া যাবে না এবং এই 2.5 ফিটের উপর থেকে যে 5 ফিট অংশ রয়েছে উপরে, এই 5 ফিটের মধ্যে আপনি ল্যাপিং দিতে হবে এবং এই ল্যাপিং দেওয়ার কিছু নিয়ম রয়েছে। ল্যাপিং আপনার 5 ফিটের মধ্যে সবগুলো 50% করে আপ ডাউন করে নিয়ে ল্যাপিং দিতে হবে। সব রড একত্রেভাবে বা একই জায়গাভাবেই ল্যাপিং দেওয়া যাবে না এবং ল্যাপিং দেওয়া কিছু সূত্র রয়েছে যা আমরা জানি যে কলমের যে ডায়া রয়েছে সে ডায়া 4DD 40 দিয়ে সেই ডায়াটাকে গুণ করলে আপনার ল্যাপিং জোন বের হয়ে যাবে। আপনি যত মিলি রড ব্যবহার করবেন সেটিকে সেই ডায়া দিয়ে আপনি গুণ করলেই আপনার ল্যাপিং জোনটা বের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টটিতে এই কলামটা দেখেন ল্যাপিংগুলো এমনভাবে রডগুলো কাটা হয়েছে যা প্রত্যেকটা থেকে একটু আপ ডাউন রয়েছে। আর এই মিডল জোনে ল্যাপিং দেওয়ার কারণটা হচ্ছে ভূমিকম্প হলে আমাদের সাপোর্ট দুই সাইডের সাপোর্ট সেখানে আমাদের মেইন ধাক্কাটা চলে আসে। এই জন্যে আমাদের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলো সব আমরা মিডল জোনের মধ্যে বা ব্যান্ডিং মুভমেন্ট শূন্য যেখানে সেখানে আমরা প্রদান করে থাকি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটি কলমের ল্যাপিং দিয়ে থাকব। সবাই ভালো থাকবেন এবং এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পাশে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম।